ভারতে তো কতই না ভূতের গল্প শোনা যায়, তাই না? কিন্তু তার মধ্যে এমন কিছু গল্প আছে যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। তেমনই একটা বিখ্যাত গল্প হলো দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার সাদা শাড়ির নারীর গল্প। চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। সময়টা ভাবুন একবার। রাত তখন প্রায় 2:15। চারদিক একেবারে নিস্তব্ধ, শুনশান। রাতের একটা অদ্ভুত শীতলতা যেন সবকিছুকে গ্রাস করে ফেলেছে। আমাদের এই গল্পের কেন্দ্রবিন্দু হল দিল্লি ক্যান্টনমেন্টের একটা নির্জন রাস্তা। দিনের বেলায় হয়তো আর 10টা রাস্তার মতোই, কিন্তু সূর্য ডোবার পর জায়গার পরিবেশটাই কেমন যেন ভুতুরে হয়ে ওঠে। তো সেই রাতে পেট্রোলিংয়ে ছিলেন সাব ইন্সপেক্টর রোহিত আর তার সাথে কনস্টেবল সঞ্জীব। পরিবেশটা ছিল বেশ থমথমে, কনকনে ঠান্ডা, চারপাশ নিস্তব্ধ, আর স্ট্রিট লাইটগুলো কেমন যেন মিটমিট করে জ্বলছে আর নিভছে। আর তার উপরে ছিল সেই লোক মুখে শোনা গুজবটা যে এই রাস্তায় নাকি সাদা শাড়ি পরা এক মহিলাকে ঘুরতে দেখা যায়। যদিও ইন্সপেক্টর রোহিত ছিলেন বেশ যুক্তিবাদী মানুষ, এসব ভূতের গল্পে তার একদমই বিশ্বাস ছিল না। কিন্তু রোহিত যা বিশ্বাস করতেন না, সেই অবিশ্বাসটাই যেন সেদিন রাতে ভেঙে চুরমার হয়ে যাওয়ার মুখে ছিল। কারণ যা এতদিন শুধু গুজব ছিল, সেটাই যেন তাদের চোখের সামনে সত্যি হতে চলেছিল। হঠাৎই তাদের গাড়ির হেডলাইটের আলোয় ফুটে উঠল একটা অবয়ব। রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক নারী, খালি পা, মাথাটা নিচু করে হেঁটে চলেছে, ঠিক যেমনটা গল্পে শোনা যায় হুবহু। এটা দেখে তো কনস্টেবল সঞ্জীবের গলা শুকিয়ে কাঠ। সে কাপা কাপা গলায় ফিসফিস করে রোহিতকে বলল, স্যার, মনে হয় ওই লোকজন যাকে বলে হোয়াইট লেডি। তার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছিল যে সে কতটা ভয় পেয়েছে। আর বিশ্বাস করুন, ঠিক সেই মুহূর্তে কোনো কারণ ছাড়াই তাদের জিপের ইঞ্জিনটা ফট করে বন্ধ হয়ে গেল। গাড়িতে তেল ছিল, কোনো যান্ত্রিক সমস্যাও ছিল না, কিন্তু গাড়িটা একদম নিথর হয়ে দাঁড়িয়ে পড়ল। ওদিকে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সেই সাদা শাড়ির ছায়া মূর্তিটা এবার থেমে গেল। তারপর ধীরে ধীরে ঘুরল তাদের গাড়ির দিকে, আর তারপর খুব খুব আস্তে করে সে তার মাথাটা তুলল। আর এরপর তারা যা দেখল সেটাই ছিল এই গল্পের সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত। এক কথায় চরম আতঙ্ক। তারা দেখল ওই নারীর মুখে গভীর কালো কালো দাগ, কিন্তু আসল ভয়টা ছিল তার চোখে। কারণ তার চোখ ছিল না, চোখের জায়গায় ছিল শুধু দুটো মিশমিশে কালো গভীর গর্ত। ভাবা যায়? এই দৃশ্য দেখে সঞ্জীব আর নিজেকে সামলাতে পারল না, আতঙ্কে চিৎকার করে উঠল, স্যার, হায় রাম! সেই মুহূর্তে কোনো যুক্তিতর্ক, কোনো সাহস, কিচ্ছু কাজ করছিল না, ছিল শুধু আদিম ভয়। আর তারপরে শুরু হলো আসল আক্রমণ। ওই ছায়া মূর্তিটা তার একটা হাত গাড়ির বনেটের দিকে বাড়ালো, আর সাথে সাথে সেই ধাতব অংশটা যেন পুড়ে লাল হতে শুরু করলো। একটা আগুনের গোলার মতো গরম হাওয়া এসে ধাক্কা মারল গাড়িতে, আর পর মুহূর্তে গাড়ির হেডলাইট, ভেতরের আলো সব দপ করে নিভে গিয়ে চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। প্রায় মিনিট 5 পর, ওই অসহ্য নিস্তব্ধতার পর সবকিছু যেন নিজে থেকেই স্বাভাবিক হয়ে গেল। গাড়ির আলো জ্বলে উঠল, ইঞ্জিনও এক চান্সই স্টার্ট নিয়ে নিল, কিন্তু সেই সাদা শাড়ি পরা নারী আর সেখানে ছিল না, উধাও। শুধু তার দাঁড়িয়ে থাকার জায়গায় মাটিতে একটা গোল পোড়া দাগ রয়ে গিয়েছিল, যেন কেউ গনগনে গরম লোহা ওখানে চেপে ধরেছিল। তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর যখন রোহিত আর সঞ্জীব ক্যাম্পে ফিরে সবটা জানালো, তখন সামনে এলো এই ঘটনার পেছনের এক করুণ কাহিনী। তাদের ক্যাম্প অফিসার যা বললেন তা শুনে তো ওদের দুজনেরই গায়ে কাটা দিল। তিনি জানালেন, প্রায় 20 বছর আগে ঠিক এই রাস্তাতেই এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় এক নতুন বউ মারা যায়। তার পরনে ছিল সাদা শাড়ি, কিন্তু সবথেকে রহস্যের ব্যাপার হলো, দুর্ঘটনার পর তার দেহটা আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। আর সেই থেকেই স্থানীয়দের বিশ্বাস, মেয়েটির আত্মা মুক্তি পায়নি, সে আজও তার হারানো কিছুর খোঁজে এই রাস্তাতেই ঘুরে বেড়ায়। কিন্তু সব শোনার পরেও মূল প্রশ্নটা তো থেকেই যায়, এই পুরো ঘটনাটা কি সত্যি, নাকি পুরোটাই একটা নিছক গুজব? দেখুন, এই গল্পের দুটো পিঠ আছে।
দুটো সম্পূর্ণ আলাদা দিক। একদিকে আছে সরকারি ভাষ্য। দিল্লি পুলিশ এই ধরনের কোনো ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করে। তাদের মতে এটা স্রেফ বানানো গল্প। আর অন্যদিকে আছেন সেই সব প্রত্যক্ষদর্শীরা, যেমন রোহিত আর সঞ্জীব, যারা কসম খেয়ে বলেন, না স্যার, ও ছিল, আমরা নিজের চোখে দেখেছি। তাহলে সত্যিটা ঠিক কি? এটা কি আসলেই একটা ভূতের গল্প, নাকি বছরের পর বছর ধরে চলে আসা একটা স্থানীয় কিংবদন্তি? অথবা হতে পারে এটা নিছকই রাতের অন্ধকারের কোনো চোখের ভুল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও মেলেনি। সত্যি মিথ্যার বিচার যাই হোক না কেন, এই গল্পটা কিন্তু আজও দিল্লির মানুষের মুখে মুখে ফেরে। আর স্থানীয়রা, তারা এখন ওই রাস্তাটাকে একটাই নামে চেনে, হোয়াইট লেডি রোড। হ্যাঁ, এটাই ওই রাস্তার নতুন নাম। একটা নাম যা একটা ভয়ঙ্কর রাতের স্মৃতি আর এক অমীমাংসিত রহস্যকে আজও তাজা করে রেখেছে।